নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা একটা স্পেশাল ভিডিও এবং এটা আমার সেকেন্ড চ্যানেল, আপনারা জানেন। মেইন চ্যানেলের ডেইলি ভিডিও আছে, এটাতেও আসে, রেগুলার হয়তো নয়। তো সাথে থাকুন, ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন, কথা বলবেন, অসুবিধা নেই। আপনারা ভালো থাকুন। আর ফোনে আমাকে অনেক সময় পাবেন না, মনে হলে হোয়াটসঅ্যাপ করে নেবেন, কথা বলবো বা বলার চেষ্টা করব। তো চলুন আলোচনাটা শুরু করি। এবং পোস্টারটা দেখেইছেন আপনারা যে শুক্রের যে রাশি পরিবর্তন, সবচেয়ে বড় কথা কি বলুন তো, শুক্র কেতুযুক্ত হয়ে বসেছিল, নিচস্থ অবস্থায় বসেছিল। আজকে যে যুগ 2024 সাল বা 2025 আসতে চলেছে, আজকে আমরা আমরা ভাবি কি নিয়ে? পয়সা নিয়ে, সুখ নিয়ে, প্রেম নিয়ে, দাম্পত্য জীবন নিয়ে, কার কতটা গাড়ি হতে পারে, কার কত বাড়ি হতে পারে, এইগুলো নিয়ে সুখের রসদ খুঁজি আমরা। এবং এই যাবতীয় সুখগুলো কিন্তু শুক্র দেয়। যদিও 1 মাস, 1.5 মাস, 2 মাস জীবনে চলার পথে বড় কোনো ব্যাপার নয়, কিন্তু তারপরেও এটা একটা ব্যাপার। তো এই শুক্র কেতুর যোগ কিছুরা সবাইকে এফেক্টেড করেছিল, কিছু রাশিকে ভীষণ রকমভাবে এফেক্টেড করেছিল। আমি সেই আলোচনাটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, কাদের ক্ষেত্রে কোন দিক থেকে ভালো হবে, কোন রাশির ক্ষেত্রে। আমি রাশি ধরেই প্রেডিকশান করি। তো আপনার যদি কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন হয়, আপনি কর্কট রাশিটা শুনবেন। শুরু করছি। দেখুন, শুক্র অ্যাকচুয়ালি, আবার বলছি, ভোগের কারক গ্রহ। যাবতীয় ভোগ আসে শুক্র থেকে। তো এই যুগ হচ্ছে শুক্রের যুগ, এটা মানতেই পারি বা ধরতেই পারি। তো প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের এই শুক্রের ট্রানজিট, শুক্রের তুলায় প্রবেশ, কন্যা থেকে তুলা, কন্যাতে নিচস্থ হয়েছিল, কেতুযুক্ত হয়ে গেছিলো, মানে নিচস্থ হয়ে শত্রু, মানে আরও বেশি অশুভ হয়ে গেছিলো। কিন্তু এক্ষেত্রে তুলায় ঢুকে যাওয়া মানে নিজের ঘরে প্রবেশ করা, গৃহপ্রবেশ যেটাকে বলতে পারি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুটো জিনিস মেষের ক্ষেত্রে খুব ভালো করতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, দাম্পত্য জীবনের যে ভোগান্তি, দাম্পত্য জীবনের যে চাপ, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, এটা কিন্তু মিটিয়ে দেবে। এটা কিন্তু মিটিয়ে দেবে আপনি যখন মেষ। এবং স্বামী স্ত্রীর বন্ডিং, পজিটিভিটি, স্টেবিলিটি, এটা কিন্তু ভালো হচ্ছে। 2 নম্বর ভালোর দিক বা ভালোর জায়গা হচ্ছে 2 নম্বর, বিজনেসে উন্নতি। মেসের বিজনেস কিছুদিন ধরেই দেখছিলাম খুব খারাপ, ভীষণ চাপের বা প্রবলেমের চলছিল। সেই জায়গাটা ভালো করছে বা ভালো করে দেবে। তো এই দুটো জায়গা যাদের গণ্ডগোল রয়েছে, অসুবিধা রয়েছে, বেটার করার চেষ্টা করুন। পার্টিকুলার এই জায়গা থেকেই ফল দেবে। এবং কিছুটা ধনস্থান ভালো করছে, ক্যাশ ফ্লো, টাকার যে একদম আটকে গেছিলো, চাপ তৈরি হয়ে গেছিলো, সেটা কিন্তু অনেকটা ভালো করছে। তো এটা দেখবেন। দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির যথেষ্ট ভালো হবে। বৃষ রাশির প্রচণ্ড পরিমাণ উত্তেজিত মাথা, গরম মাথা, এবং কোনো কাজ হচ্ছিল না, কোনো কাজ, কোনো গ্রোথ, কোনো উন্নতি আসছিল না। খুলবে রাস্তা। আপনি যখন বৃষর মানুষ, বৃষর মালিক শুক্র, সে যখন নিচস্থ হয়ে গেল, আমি অসুস্থ হয়ে গেছি, তো আমি আপনাদেরকে কী করে সার্ভিস দেবো, এটা ব্যাপার। সে নিজের জায়গায় ফিরে আসছে। তো শারীরিক সুস্থতা নির্দেশ করছে, বাধা বিপত্তি কাটছে, একটা জায়গায় যে স্ট্যাগ করা বা দাঁড়িয়ে যাওয়া, এই জায়গাটা থেকে রিলিজ করছে, মুক্তি দিচ্ছে। এটাই সবচেয়ে বড় পয়েন্ট বা প্লাস পয়েন্ট। তো বৃষ অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং ফ্লোটা শুরু হবে, গাড়ি এগোবে, গাড়ির গতি বৃদ্ধি পাবে, এবং সবচেয়ে বড় কথা, টার্গেট অ্যাচিভমেন্ট আসছে। তো টার্গেট রিচ করা, টার্গেটের জায়গায় পৌঁছানো, এই ব্যাপারটা ভালো করে দিচ্ছে। 3 নম্বর রাশি হচ্ছে মিথুন। মিথুন, আমি বলতে পারি, আমি যে 5টা বা 6টা রাশির কথা বলবো, তার মধ্যে একজন মিথুন। প্রত্যেকেই ভালো ফল পাচ্ছেন বা খারাপ, মানে ভালোর দিকে যাচ্ছেন, কিন্তু ভাগ আছে। তো মিথুন সত্যি ভালো রেজাল্ট পাচ্ছেন। অ্যাকচুয়ালি মিথুন ভালো রেজাল্ট পাচ্ছেন, কারণ মিথুন মারাত্মকভাবে চাপে ছিলেন বিগত কিছুদিন ধরে, এবং মিথুন শত্রুতায় জর্জরিত হয়েছিলেন। মিথুনের চাপটা কমবে,
মিথুনের চাপটা কমবে, মিথুনের মানে কাজের ফ্লো খুব সুন্দর হচ্ছে এবং জটগুলো খুলতে পারে, অফিসের ঝামেলা ক্লিয়ার হতে পারে, আপনার বুদ্ধি, ব্রেন এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাগুলো বাড়তে পারে। প্রেম বা বন্ধুত্ব, প্রেমজ জায়গা, লাভ বা প্রেম, বন্ধুত্ব, এই জায়গাটা ভালো করে দিচ্ছে। তো অ্যাকচুয়ালি মিথুন ভালো রেজাল্ট পাবেন, অনেক কটা দিক থেকে ভালো ফল আসছে এবং যে কাজগুলো অন্য সময় গিয়ে 10 দিনে হচ্ছিল এবার সেটা 5 দিনে হবে। তো সাকসেস রেট বা রেশিও ফ্লোটা যথেষ্ট ভালোর দিকে যাচ্ছে, মিথুন ভীষণ পজিটিভ রেজাল্ট পাবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট। কর্কটের 2-3টে জায়গা অত্যন্ত ভালো হবে, সফলতা কিছুটা বাড়াবে অবশ্যই, কিন্তু যেটা কর্কটের ক্ষেত্রে মেন প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছে, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর ভালো হবে, পারিবারিক সুখ সমৃদ্ধিগুলো বাড়তে চলেছে, পরিবারের মধ্যে অ্যাডজাস্টমেন্ট, ভাই বোন জ্ঞাতি রিলেটিভসদের সাথে মানে অ্যাডজাস্টমেন্টের জায়গা এটা কিন্তু তৈরি করে দিচ্ছে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো পারিবারিক সুখ সমৃদ্ধি বাড়বে, কিছুটা সফলতা বাড়াচ্ছে, মায়ের শরীরটা বাড়াচ্ছে, ভালোর দিকে যাচ্ছে বা বেটার করছে, টেনশানটা কমবে, যে একটা সেই টেনশানটা মাথার উপর চাপটা চেপে বসেছিল, এই টেনশানটা কিন্তু কমবে। তো কর্কট, আমি প্রত্যেকটা ক্ষেত্রে ভালোটাই বলছি কারণ এটা ভালো লক্ষণ। যেমন কি বলবো, যে একটা ভালো বাড়িতে অনুষ্ঠান হলে সবটা ভালো হয়, ঠিক এই রকমই ভালো লক্ষণ, তো ভালোর দিকে যাচ্ছে। সিংহ রাশি, সিংহর ক্ষেত্রে এই শুক্রের প্রভাব কিন্তু বিশাল কিছু নেই। সিংহ রাশির ক্ষেত্রে শুক্র যদিও তৃতীয় এবং দশমপতি, কিন্তু এই শুক্রের ট্রানজিট বিশাল কোনো প্রভাব নেই। কিছু কিছু জায়গা ভালো করতে পারে অবশ্যই। এক হচ্ছে কন্ট্যাক্টস বিল্ড করবে, কর্মক্ষেত্রে যোগাযোগ বা কলিগ বা সহকর্মীদের সাথে একটা পজিটিভ বন্ডিং, যে পরিবেশে কাজ করছি সেই পরিবেশটাকে আমাকে ভালো করে দিচ্ছে, কিছুটা টাকার ফ্লো ভালো করছে, ইনভেস্টমেন্টগুলো করাতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে, কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার। স্পেশালি যে পরিবেশে আমি থাকছি সেই পরিবেশটা ভালো করছে, ভাই বোনদের সাথে সম্পর্কগুলো ভালো করছে এটা, এবং কিছুটা এনার্জি বাড়াবে, এনার্জি আসা, এনার্জি বাড়ানো, ফিল গুড ব্যাপারটা, একটু ভালো ফিল করছি, পজিটিভ ফিল করছি, এই ব্যাপারটা তৈরি করছে। তো এটা সিংহর ক্ষেত্রে হচ্ছে, ব্যাপক নয়, মানে বিশাল কিছু বলছি না, কিন্তু বিশাল কিছু হওয়ার চান্সেস রয়েছে কন্যার ক্ষেত্রেও, বাট কন্যা হয়তো হিউজ রেজাল্ট পাবেন না, কারণ হচ্ছে কন্যার ওপর রবি বুধ কেতুর যোগ তৈরি হয়ে বসে থাকা। যদি এই যোগটা কন্যায় না থাকতো, কন্যা আমি বলতাম বেস্ট রেজাল্ট পেতে পারে, তারপরেও ভালো রেজাল্ট পাবে কন্যা। অ্যাকচুয়ালি এই রবি বুধ কেতুর যোগ মাথার মধ্যে না সেই 50 কিলো ওজন চেপে থাকার অবস্থা ক্রিয়েট করেছে, সব মিলিয়ে ওভারঅল বলছি লস্ট অফ হোপ যেটাকে বলে, সেই সিচুয়েশানসে দাঁড়িয়ে রয়েছেন, সাময়িক যদিও দিন 15-20 জন্য। কিন্তু এই শুক্র যেটা কন্যার ক্ষেত্রে ভালো করতে পারে, এক হচ্ছে যে ক্যাশ ফ্লো, অর্থের সংকট কাটানো, ইনলসদের সাথে সম্পর্ক ভালো করা, ইনলস শ্বশুরবাড়ির লোকজন, বাড়ির মানুষজন, তাদের সাথে রিলেশনশিপ ভালো করা, এবং এই শুক্রের অবস্থান, এই শুক্র ভাগ্য কম বেশি খুলবে। এই রবি বুধ কেতুর যোগ কিছু না ভালো বাধা তৈরি করাচ্ছে, কিন্তু এই শুক্র বাধাগুলোকে কাটিয়ে দেবে। তো কন্যা কিন্তু ভালো রেজাল্টই পাবেন। এই রবি বুধ কেতু তিনজনের এই যে যোগ, রবি কেতুর যোগকে গ্রহণ যোগ বলা হয়, সেই যোগের নেগেটিভ এফেক্ট অনেকটা লেস করছে। তাই আমি পুরোটা ভালো বলতে পারছি না, কিন্তু আমি বলতেই পারি, আমি যে 5টা বা 6টা রাশির কথা বলছিলাম, বলতেই পারি যে একজন কন্যা হতে পারে, কিন্তু যে হচ্ছে সে হচ্ছে তুলা, তুলা দুটো, মানে মেনলি দুটো জায়গা খুব ভালো। এক, অসুস্থতা যাদের রয়েছে, পারিবারিক অসুস্থতা রয়েছে, আমার ওয়াইফ সুস্থ নয়, আমার মা সুস্থ নেই, আমার বাবা সুস্থ নেই, আমার সন্তান সুস্থ নেই,
যাদের এই ব্যাপারগুলো রয়েছে প্রত্যেক ক্ষেত্রে শরীর বা স্বাস্থ্যোন্নতি, ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধার, ট্যুর বা ট্রাভেল ভালো করা, কর্মের নতুন কন্ট্যাক্ট আসা, লাইফে চলতে থাকা ট্রেস ক্লিয়ার হওয়া, যাদের লাইফে কোনো ট্রেস চলছে, কোনো প্রবলেম চলছে, ক্লিয়ার হচ্ছে। এবং আপনি তুলার জাতক বা জাতিকা হলে, তুলা রাশির মানুষ হলে বিজনেস ডেভেলপ করবে, বিজনেস গ্রো, বিজনেস ডেভেলপমেন্ট করবে। তো তুলার এটাই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, এবং এই দিকগুলো প্রত্যেক ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে বাড়ানোর, ভালো করার, অ্যাচিভ করার, অ্যাচিভমেন্টের। তুলা এক্সপেক্টেড বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল দেবে এবং অনেকের থেকে বেটার হবে। আমি তুলাকে যে 5-6টা রাশির কথা বলছি তার মধ্যে একটা তুলাকে রাখবো। তো তুলা ভালো ফল পাবেন। বৃশ্চিক, দেখুন বৃশ্চিকের ক্ষেত্রে শুক্রকে মারক বলা হয়, কারণ সপ্তম এবং দ্বাদশপতি মারকত্বের ফল দেয়। জ্যোতিষের টার্ম এগুলো আপনারা বুঝবেন না। তো বৃশ্চিকের দ্বাদশপতি দ্বাদশে বসেছে। বৃশ্চিকের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, মানে ভালো জায়গা হচ্ছে, আমি দাম্পত্য জীবন ভালো হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হওয়া, এবং যদিও এই কথাগুলো আমি এখানে বলি না, এই মানে মানে কথাগুলো বেড হ্যাপিনেস বা শয্যা সুখ বৃদ্ধি পাওয়া, অ্যাকচুয়ালি দাম্পত্য জীবন বা এই দিকটা, কনজুগাল লাইফ অনেকের থেকে অনেকটা বেটার হয়ে যাবে এবং অনেকটা সত্যি ভালো হবে। আর সঙ্গে ট্যুর বা ট্রাভেল, দূর ভ্রমণ, দূরে যাওয়া, অফিসিয়াল কোনো ট্যুর বা ট্রাভেল, এগুলো কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে ভালো করবে বা ভালো করতে পারে ঘটনাটা। তো বৃশ্চিকের এইটুকুই ভালো হচ্ছে, এই জায়গাটুকুই ভালো হচ্ছে। আর বলতে পারি পার্টনারের হেলথ যাদের ভুগছে তাদের পার্টনারের হেলথ ভালো ফল দেবে বা ভালো রেজাল্ট দেবে। অ্যাকচুয়ালি ধরুন আমি বৃশ্চিক, আমার পার্টনার অনেকটা ভালো আছেন, তার সব মিলিয়ে ভালোর দিকে যাচ্ছে, ভালো রেজাল্ট হচ্ছে, এটা বলতে পারি, মানে আমি যদি বৃশ্চিক হই। নেক্সট রাশি ধনু রাশি, এবং ধনুর ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আসবে। আমি একটা ওয়ার্ডে সারবো কথাটা, সফলতা বাড়বে। আপনি যে প্রয়াস, যে প্রচেষ্টাগুলো আগামী কিছুদিন করবেন, আমি আশা করছি সেই সফলতার জায়গাগুলো তৈরি করছে বা সফলতার যোগ তৈরি করে দেবে। এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বা এটা সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট। এটাকে দেখবেন বন্ধুরা, মোটামুটি এই যোগটা থাকছে সামনের মাসের প্রায় 15, 18, 20 তারিখ পর্যন্ত, মানে দুর্গাপুজো ধরে রাখুন। আপাতত নতুন চাকরি চেঞ্জ, কর্মক্ষেত্রে কোনো দায়িত্ব, কোনো মিটিং অ্যাটেন্ড করা, কোনো ঝামেলা মেটানো। আমি যে 4টে বা 5টা রাশিকে ইনক্লুড করছিলাম, একজন ধনু, 5টা বা 6টা রাশিকে ইনক্লুড করছিলাম, একজন কিন্তু ধনু। এটা কিন্তু ঘটনা, এটা ব্যাপার। এই মুহূর্তে যে ঝামেলা চলছে, ধনু মেটানোর ব্যবস্থা করুন, মেটানোর চেষ্টা করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন। তো বন্ধুরা চলুন, বেস্ট অফ লাক। নেক্সট রাশি হচ্ছে মকর। মকরের কর্মক্ষেত্রে স্থিরতা তৈরি করছে, শত্রু দমন হচ্ছে এবং মানসিক চাপটা ডেফিনেটলি কমবে। ডিসিশান নিতে পারছিলাম না, প্ল্যানিং করতে পারছিলাম না, টেনশানে ভুগছিলাম, নার্ভাসনেস কাজ করছিল, মকর বেটার রেজাল্ট পাবেন। সবচেয়ে বড় কথা, কেউ বিজনেস করছেন, কেউ চাকরি করছেন, যিনি যা করছেন তার সেদিক থেকে ভালো রেজাল্ট আসতে পারে বা সেই জায়গা থেকে ভালো রেজাল্ট আসতে পারে। আমি দেখুন, অনেক কথা বলা যায়, অনেক কিছু মানে বলে একটা ভিডিওকে 50 মিনিট লেন্দি করে দেওয়া যায়। আমি জিসটা তুলে ধরছি, কোন দিকটা ভালো হচ্ছে সেটা তুলে ধরছি। মকরের এই দিকটাই বেটার, কিছুটা পারিবারিক সুখ সমৃদ্ধি বাড়াবে, অসুবিধা নেই। এবং আমি আপনাকে বলতে পারি আপনি একটু বিজি হবেন, বিজি, কর্মক্ষেত্র ভালো হচ্ছে এবং অ্যাকচুয়ালি বিজনেসও ভালো হবে। তো যে 5-6টা রাশিকে বলছিলাম, একজন কিন্তু মকর রাশি, এটা ঘটনা। তো এটা দেখুন, মকরের জাতক বা জাতিকা হলে, মকরের মানুষ হলে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ। কুম্ভকে আমি ওই 5-6টার মধ্যে অ্যাড করছি না, কিন্তু কুম্ভর কিছু জায়গা অত্যন্ত ভালো করছে। দৈব সাথ দেওয়া শুরু করবে, শিক্ষা বা বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো করছে, সন্তান সুখ,
মানে সন্তানের হেলথ খারাপ ছিল, পড়াশোনা খারাপ ছিল, অবাধ্য সন্তান, এই ব্যাপারগুলো ভালোর দিকে নিয়ে যাচ্ছে, ভালো জায়গায় নিয়ে যাচ্ছে। আপনি যখন কুম্ভ বা কুম্ভের মানুষ, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর ভালো করবে। এবং কোনো মানে আমার বাবা ধরুন অসুস্থ, বা আমার শ্বশুরমশাই ধরুন অসুস্থ, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিবর্গের শরীর কিন্তু অনেকটা ভালো করবে। এবং দৈব সাথ দেবে, লাক ডেস্টিনি সাথ দিচ্ছে, উচ্চশিক্ষায় সাফল্যের জায়গা তৈরি করছে। যে চাপটা ছিল তার থেকে অনেক বেশি হালকা থাকবেন, অনেক বেশি ফিল গুড, রিল্যাক্সে থাকা, পজিটিভ ফিল করা থাকছে। কিন্তু আমি 6টার মধ্যে 5-6টার মধ্যে 5টার মধ্যে অ্যাড করছি না, তবে ভালো হচ্ছে। যেহেতু 7.5 পিক ফেজ চলছে তাই অ্যাড করছি না, নাহলে অ্যাড করতাম। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশিরও 7.5 এফেক্টটা কিন্তু দিনে দিনে বাড়ছে, বা মানে বাড়াচ্ছে, চাপটা বাড়ছে, প্রত্যেক দিন বাড়ছে। মীন রাশির অর্থের চাপটা কিছুটা বাড়ছে, তাই না? দেখুন প্রত্যেক দিন আমি বলবো মিনের যেগুলো ভালো হচ্ছে, যারা সেলস মার্কেটিং কথা বলার কাজকর্ম করেন, কথা বলতে হয়, কথা বলাটাই যাদের কাজ, সেটা সেটা যে কোনো ক্ষেত্রে, আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আপনি কিছু অন্য কিছু করেন, বেটার হবে, মানুষের সাথে সম্পর্কগুলো বেটার হচ্ছে, কিছুটা গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে। এবং সেগুলো মেন নয়, মেন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে খুচরো থেকে বড় ঝামেলা আগামী কিছু দিনে মেটানোর ব্যবস্থা করুন। খুচরো ঝামেলা, খুচরো অশান্তি, বড় ঝামেলা, বড় অশান্তি যেটা চলছে, আমি বিগত কিছুদিনে কিছু মীন রাশির মানুষের সাথে কথা বলছিলাম, বিশ্বাস করবেন না, এই চেয়ারে, এটা তো আমার কাজের জায়গা, সেখান থেকে বলছি, অনেক মানুষ আমার সাথে কথা বলেন, অনেকে কেঁদে ফেলেন। আমি বিগত কিছুদিনে দেখেছি অন্তত 12-14 জন কথা বলতে বলতে তাদের গলাটা কেঁপে গেছে, বুঝতে পারছি চোখ দিয়ে জল পড়ছে। ভালো রেজাল্ট পাবেন, দেখুন ভালো রেজাল্ট হবে, এবং দাম্পত্য কিছুটা হলেও ভালো হবে। তো এটাই ব্যাপার, এটাই শুক্রের তুলায় প্রবেশ, কেতু যুক্তি থেকে মুক্তি আপনাকে এই জায়গাগুলো বেটার করে দিচ্ছে। প্রত্যেক রাশির ক্ষেত্রে 5টি রাশি ভীষণ ভালো ফল পাবেন, সেগুলো আমি বলে দিয়েছি। প্রত্যেকের ক্ষেত্রে কম বেশি ভালো হবে, দেখা যাক। পুজো আশা করছি ভালো কাটবে আপনাদের। দেখবেন শুক্র 18 তারিখ থেকে বেরিয়ে গেল, পরিস্থিতিগুলো নানা দিক থেকে অনেক অনেক পরিস্থিতিগুলো, অনেক চাপগুলো কিন্তু আস্তে আস্তে রিলিজ হয়ে গেল। দেখুন ক্যাশ ফ্লোটা বেড়ে গেল, যে ফিল্ডে আছে এটা তো ব্যাপার, লক্ষ্য করে দেখুন না। তো এটাই ব্যাপার, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, কথা বলবো, অসুবিধা নেই। আপনারা অনেক কিছু বিষয় নিয়ে কথা বলতে চান, অনেক কিছু বিষয় এখানে তুলে ধরার কথা বলেন, কিন্তু অনেক কিছু জিনিস আছে যেগুলো এখানে বলা যায় না, উচিত নয়। তো পার্সোনালি কথা হয় বা এটা, তো এটুকু থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শান্তিতে থাকুন। নমস্কার।